আজ নবরাত্রির একেবারেই অন্তিম দিন, মহানবমীর পাবন পর্ব। মাতা তারা সিদ্ধেশ্বরী মহারানীজির এই মুহূর্তে মহাপূজা, মহাহোমও চলছে একসঙ্গে। এই সময় মায়ের ভাবনা চলছে। মানুষ দেখতেই পাচ্ছে আমাদের আশ্রমের ফোন থেকে লাইভে এই মুহূর্তে হাবানা চলছে। আর এই মুহূর্তে মাতা তারা সিদ্ধেশ্বরী মহারানীজির মহাভোগ প্রত্যেকে দর্শন করুক। নবমী অর্থাৎ নবরাত্রির একদম অন্তিম মুহূর্ত, অন্তিম ক্ষণ। নবমী কোথা থেকে যেন পরপর করে 9টি দিন চলে গেল। নবরাত্রির অন্তিম দিন অত্যন্ত বিষাদ ঘন দিন। নবরাত্র ভরেই মায়ের বিশেষ আরাধনা চলছিল। আজকে প্রত্যেকেই ভোগ দর্শন করুক, প্রত্যেকে দুর্ভোগ কাটুক। কলিযুগের বামা কালী, অঘটন ঘটনা পটিয়সী আদ্যা শক্তি মহামায়া প্রত্যেকে দর্শন করুক। মাতা তারা সিদ্ধেশ্বরীর ভোগ দূর করবে সকল দুর্ভোগ। যারা কষ্টে আছে, যারা যন্ত্রণায় আছে, তাদের অশেষ কল্যাণ হবে দেবী দর্শনে, তারা সিদ্ধেশ্বরী মহারানীজির দর্শনে। আমি চাইব প্রত্যেকে ভালো থাক, সুস্থ থাক, সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক। এই মায়ের কাছে মানুষ কাঁদতে কাঁদতে আসে, দূর দূরান্ত থেকে, সারা বিশ্ব থেকে মানুষ আসে এবং প্রত্যেকেরই মনের আশা দেবী পূরণ করেন। এই মহা শক্তিপীঠের একটাই মূল মন্ত্র, পয়সা প্রাণ দুই বাঁচান। মা রূপময়ী মহাশক্তি আশ্রমে যোগদান। ঠিক তাই, এখানে কোনো প্রণামী পাত্র নেই, সেটিও দেবীর আদেশ অনুসারে। এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এখানে শুধু মানুষের মঙ্গলের চেষ্টা করা হয়, মানুষকে ভালো রাখার চেষ্টা করা হয়। আর এই দেবীর কৃপায় আজকে দিকে দিকে এত মানুষ ভালো আছে। যারা দেখছে, যারা শেয়ার করছে, তাদের জন্যও চাই তারাও ভালো থাকুক। নবরাত্রির একদম অন্তিম মুহূর্তে নবমীর ভোগ লেগেছে। আমি চাইবো প্রত্যেককে অনেক আশীর্বাদ করি। যারা দেখছে তারা প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, সৎসঙ্গে যুক্ত থাকুক। জয়।